আজকের প্রথম খবরটা হলো বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় রমজান মাস শুরু হলো আজ থেকে। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শনিবার অর্থাৎ 1 মার্চ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। দেশটির সংবাদ মাধ্যম অন্তরা জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইন্দোনেশিয়ায় রমজান মাস শুরু হচ্ছে 1 মার্চ থেকে। সেই হিসাবে শুক্রবার রাতেই পড়া হয় প্রথম রোজার তারাবির নামাজ। অন্তরা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সন্ধ্যার দিকে ইন্দোনেশিয়ার ধর্মভবনে ইসবাতের বৈঠক হয়। সেখানে ধর্মীয় ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে প্রথম রমজান উদযাপন করা হবে। দেশটির ধর্মমন্ত্রী নাসিরুদ্দিন উমর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসবাত বৈঠকে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে শনিবার অর্থাৎ 1 মার্চ 1446 হিজরি সনের রমজান মাস শুরু হতে যাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো মাহবুবুল হকের শীঘ্রই নিঃশর্ত মুক্তির দাবি। ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান, মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আচার্য মাহবুবুল হকের শীঘ্রই নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ কামনা করলেন শান্তি মিশনের চেয়ারম্যান, উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী। বৃহস্পতিবার এক বিবৃতিতে গোবিন্দপুরী বলেন, উত্তর পূর্ব ভারতে শিক্ষার বিকাশে মাহবুবুল হকের অবদান অতুলনীয়। স্বল্প সময়ের মধ্যে বেশ কটি স্কুল, একটি বিশ্ববিদ্যালয় সহ একটি মেডিকেল কলেজ গড়ে তুলে উত্তর পূর্বের শিক্ষা জগতে এক জাগরণ সৃষ্টি করেছেন। শিক্ষার ফেরিওয়ালা মাহবুবুল হক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এক পরিচিত মুখ। তার শিক্ষা মিশনকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ সহযোগিতা কামনা করেছেন মৌলানা আহমদ সাঈদ। বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে পাহাড়ি রাজ্য মেঘালয়ে শিক্ষার প্রদীপ প্রজ্বলন করে অসমবাসীকে গর্বান্বিত করেছেন মাহবুবুল হক। আজকের পরবর্তী খবরটি হলো 2029-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে বললেন মমতা। বিজেপি শেষ হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহারাষ্ট্র ও দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি, বাংলায় আমরা ধরব, যোগ্য জবাব দেব। 2027 থেকে 2029-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু 2 থেকে 3 বছর। বিজেপিকে গেরুয়া কমরেড বলেও কটাক্ষ করেছেন মমতা। সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2001 সালে তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, আগামী বিধানসভা ভোটে 215টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে, আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। 215টা আসনের কম কোনো মতেই নয়। এবার বিজেপি কংগ্রেস সিপিএমের জামানত জব্দ করার পালা। আজকের পরবর্তী খবরটি হলো, বিহুর আগেই হতে পারে পঞ্চায়েত ভোট বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এপ্রিল মাসেই হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এবং রাজ্য স্তরে একাই লড়বে বিজেপি, এমনটাই জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বৃহস্পতিবার নলবাড়ি জেলায় হাতির আক্রমণে নিহত 2 ব্যক্তির পরিবারের লোকদের সঙ্গে দেখা করেন তিনি। সেই সময় পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, নলবাড়িতে বিজেপির সঙ্গে জুটে পঞ্চায়েত নির্বাচন লড়তে চাইছে অসম গণপরিষদ এবং তারা বিজেপির জেলা সভাপতির কাছে এ নিয়ে চিঠি লিখেছে। তিনি বলেন, জেলা বা সমষ্টি স্তরে অসম গণপরিষদের মতো দলের সঙ্গে আমরা জুটে যেতে রাজি আছি। আলোচনার মাধ্যমে আসন ভাগাভাগি হতেই পারে, তবে রাজ্য স্তরে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, আমরা পঞ্চায়েত নির্বাচনে একাই লড়ব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করা হবে, তবে নির্বাচনে আমরা নিজেদের ক্ষমতায় প্রতিদ্বন্দ্বিতা করব। আজকের পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জোর তৎপরতা করিমগঞ্জ কংগ্রেসের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এবার সাংগঠনিক কাজকর্মে জোর তৎপরতা শুরু হয়েছে করিমগঞ্জ কংগ্রেসে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দলের বিভিন্ন কাজকর্ম সুচারুরূপে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস, ওবিসি বিভাগকে চাঙ্গা করতে গ্রহণ করেছেন বেশ কিছু পদক্ষেপ। জেলা কংগ্রেস ওবিসি বিভাগের সভায় নতুন কমিটির সদস্যদের হাতে
নিযুক্তিপত্র তুলে দেওয়া হলো বৃহস্পতিবার। আজকের পরবর্তী খবরটি হলো জাপানে কমেই চলছে জন্মহার। জাপানে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা টানা নবম বছরের মতো কমেছে এবং 2024 সালের রেকর্ড সর্বনিম্ন 7,20,988 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই তথ্য। এর কারণ তরুণরা বিবাহ বিলম্বিত করছে এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এক বছর আগের তুলনায় জন্মহার 5% হ্রাস পেয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা 1.62 মিলিয়নের রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এর অর্থ প্রতি নবজাতকের বিপরীতে 2 জনেরও বেশি মানুষ মারা গেছে। এছাড়া গত বছর জাপানে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা 125 বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, হত অন্তত 5 জন। রমজানের আগে পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো 5 জনের, জখম হয়েছে অন্তত 12 জন। পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের আক্কারো খট্টক এলাকায় মসজিদটি একটি তালিবানি মাদ্রাসা চত্বরে অবস্থিত। জেলা পুলিশ প্রধান আব্দুল রশিদ জানান, শুক্রবারের নামাজ চলাকালীন মসজিদটিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। মৃত ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, আক্কারো খট্টক এলাকায় জামিয়া হাক্কানিয়া মাদ্রাসার ভিতর মসজিদটি অবস্থিত। জামিয়া হাক্কানিয়ার সঙ্গে আফগান তালিবানদের যোগ রয়েছে বলে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি। জেহাদ সংক্রান্ত ভাবধারাকে সরিয়ে দেওয়ার জন্য সাধারণত জামিয়া হাক্কানিয়াকে জিহাদের বিশ্ববিদ্যালয় বলেও ডাকা হয়। বর্তমানে এদের সঙ্গে 4,000 ছাত্র সদস্য জড়িত। বিনামূল্যে এদের খাবার, শিক্ষা ও পোশাকের ব্যবস্থা করা হয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি বা এনসিপি। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা, তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলি পাঠ করা হয়। জানা গিয়েছে, নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10। এই 10 জনের নামও প্রকাশ্যে এসেছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হন। বাংলাদেশের অন্যান্য দলগুলি জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো উমরপুরে ইয়াবা আর ট্যাবলেট সহ আটক 2 জন। ফের বদরপুর পুলিশের সাফল্যে 7,000 ইয়াবা আর ট্যাবলেট সহ আটক 2 পাচারকারী। নেশা কারবারিরা ডালে ডালে থাকলেও শ্রীভূমি করিমগঞ্জ জেলা পুলিশ পাতায় পাতায়। বুধবার আনুমানিক রাত 8টায় বহির্রাজ্যে পাচারের পথে বদরপুর থানা এলাকার উমরপুরে আটক করা হয় 2 ইয়াবা আর ট্যাবলেট পাচারকারীকে। তাদের কাছ থেকে বদরপুর পুলিশ 7,000 ইয়াবা আর ট্যাবলেট বাজেয়াপ্ত করে, যার ওজন 738 গ্রাম। সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী অটো গাড়িতে করে পাচারের পথে এদের আটক করা হয়। আটক হওয়া 2 পাচারকারীর নাম আতিকুর রহমান ও লিটন আলী। তাদের বাড়ি 5 গ্রাম কালীনগরে। আটক হওয়া ইয়াবা আর ট্যাবলেটের বাজার মূল্য কোটি টাকা হবে বলে জানা গিয়েছে। বদরপুর পুলিশ আটক করা আতিকুর রহমান, লিটন আলীকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে। আজকের পরবর্তী খবরটি হলো, এই বছরই আবার ভারত পাকিস্তান মহারণ। গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দলকে হারিয়ে দেন রোহিত শর্মারা। এই বছর সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাবে পাকিস্তান। এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। বছরের শেষ দিকে মুখোমুখি হবে 2 দল। 2023 সালে এশিয়া কাপ জিতেছিল ভারত। এই বছর আবার এশিয়া কাপ হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি জানিয়েছে যে সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা আয়োজন করার ভাবনায় রয়েছে তারা। টি20 ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। খেলবে 8টি দল। মোট 19টি ম্যাচ হবে বলে জানা গিয়েছে। প্রতিযোগিতার আয়োজক ভারত হলেও ম্যাচগুলি শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 2027-এও আবার কুম্ভ মেলা। দীর্ঘ 45 দিন পর শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন দেশ বিদেশের প্রায় 66 কোটি মানুষ। এবারে মহাকুম্ভে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেকেই রয়েছেন যেতে পারেননি নানা কারণে। তারা ভাবছেন পূর্ণ স্নান করার জন্য অপেক্ষা করতে হবে অনেকগুলি বছর। তাদের জন্য এবার সুখবর, আর 6 বা 12 বছর অপেক্ষা করতে হবে না, মাত্র 3 বছর অপেক্ষা
করলেই ফের পূর্ণ স্নানের সুযোগ মিলবে। 2027 সালে নাসিকে আয়োজিত হবে কুম্ভ মেলা। নিয়মানুসারে প্রতি 3 বছর অন্তর কুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ ও 12 বছর অন্তর আয়োজিত হয় পূর্ণ মহাকুম্ভ। এই ধর্মীয় উৎসবের আয়োজন হয়ে থাকে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনে। 2027 সালে কুম্ভের আসর বসবে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে ত্রিম্বকেশ্বরে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি ত্রিম্বকেশ্বর শিব মন্দির। 2027 সালের 17 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে এই কুম্ভ মেলা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।